তো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজ আমরা শিখব যে কোনো ধরনের লেটার কিভাবে লিখতে হয়। দেখো, লেটার কিন্তু অনেক রকমের হয়, প্রাইভেট লেটার, অফিসিয়াল লেটার এবং এডিটোরিয়াল লেটার। এবং এই ধরনের লেটারগুলি কিভাবে লিখতে হয় তাদের প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা ফরম্যাট আমি দিয়ে রেখেছি, এবং সেই ফরম্যাটগুলিও তুমি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো তারপরেও আমরা আজ প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটা একেবারে গোড়া থেকে খুব ডিটেলসে আজকে একটু শিখে নেব। তো এই প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার এটা কিন্তু সাধারণত বন্ধুর কাছে, মা বাবার কাছে বা আত্মীয় স্বজনের কাছে আমরা লিখে থাকি, এবং এই লেটার লেখার কিন্তু একটা বেশ ধরনও থাকে যাকে আমরা ফরম্যাট বলি। তো যে কোনো লেটার লেখার আগে, সেটা যে কোনো লেটার হোক, সেটা ফর্মাল হোক, এডিটোরিয়াল হোক বা প্রাইভেট হোক, আমাদের কিন্তু খাতায় একটা সুন্দরভাবে বক্স টেনে নিতে হবে, যেমনটা আমি টেনে নিয়েছি। এইবারে মনে করো তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন দিয়েছে যে রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, ইনভাইটিং হিম অন ইয়োর বার্থডে, তোমার জন্মদিনে তাকে নিমন্ত্রণ জানিয়ে। তাহলে বন্ধুর কাছে লিখছি, এটা সেদিক থেকে কিন্তু এটা হচ্ছে আমাদের প্রাইভেট লেটার। এইবারে আমরা এই চিঠিটা লিখব কিভাবে? বক্স আমাদের টানা হয়ে গিয়েছে। এবারে আমাদের প্রথম কাজটা হবে ডান দিকের এই যে জায়গাটা, এখানে কিন্তু আমাদের নিজেদের ঠিকানা দেওয়া। ঠিক আছে, নাম এখানে কিন্তু আমরা দেব না, আমরা এখানে কেবলমাত্র ঠিকানাটাই দেব। যেভাবে আমি দিচ্ছি তোমরা তোমাদের ঠিকানাটা কিন্তু ঠিক সেইভাবে দেবে। এবারে এখানে লেখারও আবার কিছু নিয়ম আছে, যে এই লেখাটা সবসময় লেফট অ্যালাইন হতে হয়, মানে বাঁদিকের লেখাটা কিন্তু একেবারে সোজা থাকবে আমাদের। যেমন আমি এখানে একটা ঠিকানা দিচ্ছি, লিখলাম নারায়ণপুর। ঠিক আছে, এইবারে নারায়ণপুর লেখার পরে এই নারায়ণপুর যে জায়গার মধ্যে অবস্থিত, একটু বড় জায়গার নাম দিতে হবে। আমি এখানে দিলাম বসিরহাট। ঠিক আছে, তোমরা যেখানে থাকো সেই জায়গার ঠিকানা তোমরা অবশ্যই জানো, সেটা কিন্তু সেইভাবে দেবে। এবং লেখার সময় খেয়াল করতে হবে ডান দিকটা আমাদের যা হয় হোক, আমাদের বাঁ দিকটা যেন সবসময় সোজা থাকে। ঠিক আছে, এরপরে আমরা দেব পিন নাম্বার। তো পিন নাম্বার, পিন লিখে তোমরা পিন নাম্বার দেবে। আমি একটা পিন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি, এবং তারপরে দেব ডেট। ডেট লিখে ডেট দিতে পারি, অথবা ডেট না লিখেও দিতে পারি, কিন্তু লেখাটা বাঁ দিকটা একদম সমান হবে। ঠিক আছে, এবারে ডেট দিলাম। সাপোজ আজকের ডেটটা আমি এখানে বসিয়ে দিচ্ছি যে 13th ফেব্রুয়ারি, কমা দিয়ে 2026। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার এই জায়গার মধ্যে ধরাতে হবে ডেটটাও। সেই জন্যই আমি প্রথম লেখাটা একটু বাঁদিকে সরিয়ে লিখেছিলাম, যাতে ডেটটা আমি এখানে কিন্তু ফিট করাতে পারি। তো আমরা বেশি লিখতে যাব না, 4টে লাইন যথেষ্ট। তো এই 4টে লাইনে নিজের ঠিকানা দিয়ে এবারে আমরা চলে যাব এই ডেটের সোজা করে বাঁদিকে, এবং বাঁদিকে গিয়ে আমরা একটা লাইন নিচে আসব, এবং এই নিচের এখানে কিন্তু আমরা দেব স্যালুটেশন। এটা হচ্ছে প্রাইভেট লেটার। প্রাইভেট লেটারে আমরা কি লিখছি তার সাবজেক্ট দিতে হয় না, যেমনটা অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটারে দিতে হয়। তোমরা ফরম্যাট দেখলেও কিন্তু বুঝতে পারবে, যেটা নিচে দেওয়া আছে। তো প্রাইভেট লেটারের ক্ষেত্রে আমরা যেটা কি করছি, ঠিকানা দিয়ে ডেটের সমান করে আমরা বাঁদিকে এলাম, একটা ঘর নিচে এসে আমরা এখানে লিখব স্যালুটেশন, অর্থাৎ যার কাছে লিখছি তার নাম, কিন্তু তার আগে একটা ডিয়ার বসাবো। তো এখানে লিখব ডিয়ার। যদি বাবার কাছে লিখতাম ফাদার লিখতাম, বন্ধুর কাছে লিখছি তো বন্ধুর নাম লিখব, ডিয়ার শুভ। আমি একটা বন্ধুর নাম লিখে দিলাম, তোমরা তোমাদের মতো লিখতে পারো, এবং তারপরে কিন্তু কমা। আর আমরা এই যে ডিয়ার কথাটা লিখেছি, এইটাই কিন্তু হচ্ছে বাঁদিকের একেবারে সর্বশেষ সীমানা, মানে এর বাঁদিকে আর আমরা যেতে পারবো না। ঠিক আছে, তো এই জায়গায় ডিয়ার শুভ লিখলাম, এবং আমরা যে ফার্স্ট লাইনটা লেখা শুরু করব সেটা কোথা থেকে করব? তাহলে সেটা কিন্তু করব ডিয়ার আর এই নামের মাঝখান থেকে আমরা শুরু করব। প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালোভাবে আমি যেমন বলছি তেমনই লিখতে হবে, কারণ লেটার নির্ভর করে, লেটারের নাম্বার নির্ভর করে পরিষ্কার পরিচ্ছন্নতা আর তার ফরম্যাট অনুযায়ী লেখার উপরে। তো প্রথম লাইনটা শুরু করছি আমরা মাঝখান থেকে। বন্ধুকে আমন্ত্রণ করা হোক বা প্রাইভেট লেটার যে কোনো কিছু বা যে কোনো ধরনের পড়ুক না কেন, যাকেই লিখতে বলুক না কেন, প্রথমের দুটো লাইন কিন্তু আমরা, বা প্রথমের 3টে লাইনও আমরা একটা ফরম্যাট মেনে তারপরে দিই, মানে যেটা আমরা প্রত্যেক প্রাইভেট লেটারে ব্যবহার করতে পারি। সেটা আগের ফরম্যাটেও বলেছি, এই ফরম্যাটেও একটু ভালোভাবে বলছি, ভালো করে শুনে নাও। যে যখন বন্ধুর কাছে লিখছি আমরা কিন্তু লিখতে পারি, আশা করি তুই ভালো আছিস। ঠিক আছে, আমিও বেশ ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। এই লাইনটা কিন্তু আমরা প্রত্যেক লেটারে দিতে পারি। বাবার কাছে দিলেও, বাবার কাছে লিখলেও কিন্তু তাই লিখতাম, আশা করি তুমি ভালো আছো, আমিও কি এখানে বেশ ভালো আছি। তখন আমি হোস্টেলে হয়তো আছি, বাড়িতে নেই। তাহলে বন্ধুর কাছে লিখব হোপ। এই হোপ দিয়ে কিন্তু আমাদের
লেটারটা শুরু হলো, লেখাটা। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। এখানে ফুল স্টপ দিলাম। এবারে লিখব যে আমিও বেশ ভালো আছি, তাহলে আই অ্যাম অলসো কোয়াইট ওয়েল। এই কোয়াইট মানে একদম। এবার লিখতে পারি এর সঙ্গে ঈশ্বরের আশীর্বাদে, তো লিখব উইথ। এইবারে খেয়াল করো, এর পরের লাইনটা কিন্তু আমরা এই হোপের নিচ থেকে লিখতে পারবো না। এর পরের লাইনটা আমরা চলে যাব একেবারে আমাদের সর্বশেষ লাইন ডিআরের ডি এর নিচে। তাহলে উইথ দ্য ব্লেসিং অফ গড, এগুলো তোমার জানতে হবে যে ঈশ্বরের আশীর্বাদে লিখতে গেলে আমাদের কি লিখতে হয়। তাহলে উইথ দ্য ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ, অফ গড ঈশ্বরের আশীর্বাদে। ঠিক আছে, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, যতটা কম কাটাকুটি করে তুমি লিখতে পারবে, নাম্বারটা কিন্তু ততই বেশি উঠবে লেটারের ক্ষেত্রে, যে কোনো লেটারের ক্ষেত্রে। তো এই লাইনটা লেখার পরে এবারে আমি বলবো যে আজ আমি তোকে একটা খুশির খবর দিতে চাই। লেটার সাধারণত লিখি খুশির খবর দেওয়ার জন্যে, এখানে তো জন্মদিন, তো অবশ্যই খুশির খবর। তো এইভাবে লিখতে পারি যে আজ, বাংলায় ভাববে, সেটাকে ইংরাজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে, সব থেকে সহজ উপায় এটাই। তো আজ, টুডে, একটু একটু করে ভাববো, একটু একটু করে লিখবো। টুডে, আজ, কমা দিয়ে আমি শেয়ার করতে চলেছি বা আমি শেয়ার করব, তাহলে আই অ্যাম গোয়িং টু শেয়ার, শেয়ার করতে চলেছি। কি শেয়ার করতে চলেছি? একটা ভালো খবর। তাহলে তখন আমরা লিখি এ পিস অফ গুড নিউজ, পিস অফ গুড নিউজ। কার সঙ্গে? তোর সঙ্গে বা তোমার সঙ্গে। তাহলে লিখব উইথ ইউ, ফুল স্টপ। তাহলে এটা কিন্তু আমাদের প্রথম ভূমিকা হলো, ইন্ট্রোডাকশান হলো, যে আমি কি বিষয়ে আসলে বলতে চাচ্ছি বা কী ধরনের খবর তোমাকে জানাতে চাচ্ছি। এখনও বলিনি কী ধরনের খবর, আমি বলছি একটা জিনিস জানাতে চাচ্ছি এবং সেই খবরটা নিশ্চয়ই খুব আনন্দের। এটা হলো আমাদের প্রথম প্যারা। এইবারে আমাদের মাঝখানে যে প্যারাটা দেবো সেখানে লিখব যে কী বিষয়ে তাকে বলতে চাচ্ছি, আমন্ত্রণ করতে চাইলে কী বিষয়ে তাকে আমন্ত্রণ করছি। তো তার জন্য আমাদের কি করতে হবে? প্যারা করতে হবে। প্যারাটা কিভাবে করব? প্যারা করব আমরা এই যে হোপ লিখেছিলাম এই সমান করে আমরা নিচে আসবো এখানে, আর এখান থেকেই আমাদের শুরু হবে পরের প্যারা। এখানে আমি বলবো, বাংলাটা ভালো করে বুঝবে, এখানে আমি বলবো যে তুমি জানতে পেরে খুশি হবে যে আমার জন্মদিন পড়েছে এত তারিখে। এভাবেই লিখি। বাংলায় যদি আমাদের লেটার লিখতে দিত এইভাবেই লিখতাম, সেটাকেই আমাদের ইংরেজিতে ট্রান্সলেট করে লিখতে হচ্ছে। তাহলে লিখব তুমি জানতে পেরে খুশি হবে, ইউ উইল বি গ্ল্যাড। এই গ্ল্যাড মানে হচ্ছে খুশি হওয়া। কি না, টু নো, জানতে পেরে, নো যে, দ্যাট। আমি একেবারে ইজিলি লিখে দিচ্ছি, যতটা সহজ শব্দ ব্যবহার করে লেখানো যায়। দ্যাট আমার জন্মদিন পড়েছে, তো লিখব মাই বার্থডে ফলস অন, মানে পড়েছে। এবার পরের লাইনটা কিন্তু আবার সেই প্রথমের নিয়ম অনুযায়ী একদম বাঁদিকে চলে আসবে। তো ফলস অন লিখলাম 25th জুলাই দিস ইয়ার, মানে এই বছরের 25শে জুলাই পড়েছে, বা লিখতে পারো 25th জুলাই অফ দিস ইয়ার, এটাও কিন্তু হয় যে এই বছরে। তো সেই কারণে কি হয়েছে না, আমার বাবা মা একটা ছোট পার্টির আয়োজন করেছে, তো লিখব মাই প্যারেন্টস। ঠিক আছে, বাবা মা হ্যাভ, তারা করেছেন, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছি এখানে, হ্যাভ অ্যারেঞ্জড। কি অ্যারেঞ্জড করেছেন না, এ স্মল পার্টি, একটা ছোট পার্টির আয়োজন করা হয়েছে। কখন? যত সেন্টেন্স, যত বাংলায় তুমি ভাবতে পারবে, ইংরাজিতে কিন্তু তত বেশি বেশি ওয়ার্ড তুমি এখানে লিখতে পারবে। তো ইন দ্য ইভিনিং অফ দ্যাট ডে, ওই দিন, অফ দ্যাট ডে, অ্যাট আওয়ার হাউস, আমাদের বাড়িতে। ঠিক আছে, এটা আমরা এখানে লিখলাম এই সেন্টেন্সটা। এরপরে কি লিখবো? এরপরে আমার বন্ধুকে আমন্ত্রণ জানাবো, তো আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার বার্থডেতে অ্যাটেন্ড করার জন্যে। তাহলে লিখতে পারবো সো, কমা দিয়ে, আই রিকোয়েস্ট ইউ, আমি তোমাকে অনুরোধ করছি কি করার জন্যে না, টু অ্যাটেন্ড মাই বার্থডে পার্টি, আমার বার্থডে
পার্টিটাতে তুমি যাতে অংশগ্রহণ করো। ঠিক আছে, এরপরে হবে আমাদের সেন্টেন্স বাড়ানোর খেলা, যে আমরা আরও কত সেন্টেন্স এখানে লিখতে পারবো। তো আমি বলবো যে আমার অন্যান্য বন্ধুদেরকে বা আমাদের অন্যান্য বন্ধুদেরকে অলরেডি আমি কিন্তু নিমন্ত্রণ করেছি। তো লিখব আই হ্যাভ অলরেডি ইনভাইটেড, কারণ আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইনভাইটেড। বাঁ দিকের লাইনটা কিন্তু সবসময় সোজা রাখবে, ডান দিকে একটু এলোমেলো হলে অসুবিধা হবে না, বাঁ দিকটা সোজাসুজি রাখতে হবে, লেফট অ্যালাইন রাখতে হবে সবসময়। তো ইনভাইট করেছি কাদেরকে না, সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বন্ধুদেরকে, মানে তারও বন্ধু আমারও বন্ধু, মিউচুয়াল ফ্রেন্ডস। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে আমরা লিখতে পারি যে আমার বাবা তোমার বাবা মাকে খুব শীঘ্রই কিন্তু যোগাযোগ করবে এই ব্যাপারে। তো লিখব মাই ফাদার, যোগাযোগ করবে বলেছি মানে ফিউচার টেন্স, সেই জন্য বসালাম হেল্পিং ভার্ব উইল। সুন মানে শীঘ্রই, কন্ট্যাক্ট ইওর প্যারেন্টস, তোমার বাবা মাকে বা বাবা মার সঙ্গে কিন্তু তিনি যোগাযোগ করবেন। ফুল স্টপ দিয়ে লিখব আমরা ওখানে দারুণ মজা করব, অবশ্যই করব, সেই জন্যই তো চিঠিটা লিখছি তাকে যত পরিমাণে এনকারেজ করা যায় যাতে সে আসতে পারে, যাতে সে আসে। তো লিখব উই উইল, তুমি এখানে শ্যালও ব্যবহার করতে পারতে, উই শ্যাল হ্যাভ এ লট অফ ফান টুগেদার, এ লট অফ ফান টুগেদার, একসঙ্গে দারুণ মজা করব। ঠিক আছে, তাহলে প্রথম প্যারাতে আমরা ইন্ট্রোডাক্টরি কিছু সেন্টেন্স লিখলাম যেগুলো দিয়ে ভূমিকা একটা, তারপরে আসল ঘটনাটা তাকে বললাম। এইবারে লিখব আমরা কনক্লুশন মানে উপসংহার, যেটা দিয়ে শেষ করব। তো তার জন্য আমাদের প্যারা দরকার। প্যারা কীভাবে করব, যেমন হোপ লিখেছিলাম যে সোজা করে, আমরা ইউ লিখেছিলাম এখানে, ঠিক সেই সোজা করেই কিন্তু নিচে লিখব যে তো আজ আর না, বাবা মাকে মানে তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও, ইত্যাদি ইত্যাদি। যেভাবে আমরা শেষ করি এটা কিন্তু প্রত্যেক প্রাইভেট লেটারেই আমরা লিখি। ঠিক আছে, এটা কিন্তু একটা ফরম্যাট মনে করতে পারো, প্রথম ইন্ট্রোডাক্টরি লাইন্সগুলি আর আমরা যে এখন যেটা লিখবো সেটা, এটা কিন্তু তুমি মুখস্থ রাখলে যে কোনো প্রাইভেট লেটারে তুমি যোগ করতে পারবে, তাতে ওয়ার্ডসগুলোও কিন্তু অনেক বাড়বে। তো এখানে লিখবো প্যারা করে, সো নো মোর টুডে, আজ আর না, ফুল স্টপ দিয়ে তোমার বাবা মাকে আমার প্রণাম জানিও। তো লিখবো এখানে সেন্ড মাই রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। ঠিক আছে, আবার সেই পরের লাইনটা কিন্তু একেবারে আগে নিয়ে আসবো আমরা, টু ইয়োর প্যারেন্টস, ফুল স্টপ দিয়ে তোমার যত্ন নিও। তো লিখবো টেক কেয়ার অফ ইয়োর সেলফ। এগুলো প্রত্যেক প্রাইভেট লেটারেই কিন্তু দেওয়া যায়, যার কাছেই আমরা লিখি না কেন, যে বিষয়েই আমরা লিখি না কেন। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ফুল স্টপ দিয়ে, এবং তারপরে আবার তাকে জোর দিচ্ছি যে অবশ্যই যেন তুমি আসবে। তো প্লিজ ডু কাম, ডু কাম মানে জোর দিয়ে যখন কোনো কথা বলি তখন সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করি। ঠিক আছে, প্লিজ ডু কাম, এবং আমার বার্থডেটাকে স্পেশাল বানাও, অ্যান্ড মেক মাই বার্থডে স্পেশাল। ঠিক আছে, ফুল স্টপ দিয়ে লিখব যে অত্যন্ত ভালোবাসা এবং অনেক শুভেচ্ছার সহিত, তারপরে লিখব আমরা আমাদের নাম। ঠিক আছে, তো সেন্টেন্সটাকে কমপ্লিট করি যে অনেক ভালোবাসার সহিত, তো লিখব উইথ লটস অফ লাভ, এবং শুভেচ্ছা অ্যান্ড বেস্ট উইশেস। ঠিক আছে, এবারে একটা কমা দিয়ে মানে ভালোবাসার সঙ্গে এবং শুভেচ্ছা জানিয়ে আমি কে বলছি না, আমি যে বলছি আমার নামটা সেখানে লিখে দেবো। এবার নামটা লিখবো কীভাবে, তার জন্য কিন্তু ডান দিকে আমরা বাংলা চিঠিতে যেমন ইতি লিখি, এখানেও কিন্তু লিখতে হবে, এবং সেটা লিখব ইয়োর্স এভার। ঠিক আছে, অনেক কিছু লেখা যায়, ইয়োর লাভিং ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি লেখা যায়, আমরা একটাই মনে রাখবো যাতে সমস্ত প্রাইভেট লেটারে আমরা ওই একটা জিনিসই দিতে পারি। তাহলে সেটা লিখব ইয়োর্স এভার। কোন জায়গায় লিখব,
যদি একটু তোমাদেরকে বলে দেই, এটার যদিও কোনো তেমন নিয়ম থাকে না যে তুমি ডান দিকে লিখলেই হয়, কিন্তু তাও বলছি যদি লেখাটা সুন্দরভাবে তুমি লিখতে চাও তাহলে এই যে লেখাটা আমরা লিখেছি ডান দিকের উপরে নিজেদের ঠিকানা, এই সোজা করে নিচে চলে আসবে এবং যেখানে সেই সোজা দাগটা পড়বে মানে যে অনুযায়ী সেই সোজাটা হবে সেখানে কিন্তু লিখবে ইয়োর্স এভার। তাহলে এখানে লিখবে ইয়োর্স, YOURS, কোনো রকম কিন্তু অ্যাপোস্ট্রফি হয় না এই জায়গাতে। অনেকেই অনেক রকম কিছু ভুল করে ফেলে, কোনো সময় অ্যাপোস্ট্রফি দেয়, কোনো সময় বানানটা ভুল করে ফেলে, ঠিক আছে। তো ইয়োর্স এভার এবং তারপরে কিন্তু এই কমাটাও দিতে হবে, যেটা অনেকে ভুল করে ফেলে। এবং এরপরে কি লিখবো, নিজের জাস্ট নামটুকু, কারণ বন্ধুরা কিন্তু আমাদের পদবি ধরে আমাদের সারনেম ধরে ডাকে না, তাহলে আমরা বন্ধুর কাছে লিখছি মানে, বা প্রাইভেট লেটার লেখার ক্ষেত্রে নিজের নামটুকু লিখলেই হয়। তো এখানে নিজের নামটা তোমরা লিখবে, তোমাদের যে নাম সেটা তোমরা এখানে লিখে দিলে। এখনও কিন্তু আমাদের লেটারটা শেষ হয়নি, আর একটু কিছু কাজ করলেই আমাদের প্রাইভেট লেটারটা পুরোপুরি কমপ্লিট হবে। কি করব না, এই সোজা করে আমরা বাঁদিকে আসব এবং বাঁদিকে এসে আমরা এখানে লিখব নেম। এইবারে আমরা নেম লিখছি মানে কার নাম লিখব, আমাদের নাম লিখব কি না, আমার নামটা তো এখানে লিখেছি, এখানে লিখব যার কাছে চিঠি লিখছি তার পুরো নাম। তাহলে এখানে তার নাম দিয়েছিলাম শুভ, এখানে যে শুভ নাম দিয়েছি তার কিন্তু পুরো নাম আমাদের একটা বানিয়ে তার পদবি সারনেম সেগুলো দিয়ে কিন্তু লিখব যে শুভ বিশ্বাস, ঠিক আছে। এরপরে আমরা নিচে লিখব C/O। এর মানে কি, C/ মানে হচ্ছে কেয়ার অফ, মানে প্রযত্নে, অর্থাৎ তার বাবার নাম দেবো এখানে। তাহলে দিলাম বিজয় বিশ্বাস। নাম নিয়ে কনফিউজ হবে না, যে কোনো একটা নাম বসিয়ে দেবে, ওগুলো দেখতে চায় না। দেখবে তোমার লেটারটা তুমি কি লিখেছো, তুমি ফরম্যাট মেনে লিখেছো কিনা, ফরম্যাট অনুযায়ী লিখেছো কিনা। এরপরে ঠিকানা দেবে একটা, উপরে আমি আমার নিজের ঠিকানা গ্রাম দিয়েছিলাম, বা শহর যাই তোমরা দাও না কেন, তখন অন্য যে ঠিকানাটা দেবে সেটা গ্রাম দিলে শহর দেবে, শহর দিলে গ্রাম দেবে, এই রকমভাবে দেবে। কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে আলাদা আলাদা দিতেই হবে, একই রকমও দিতে পারো, গ্রামের ঠিকানাও দিয়ে দিতে পারো। আমি এখানে দিচ্ছি একটু শহুরে ঠিকানা, যে 6 কমা দিয়ে প্রফুল্ল সরকার স্ট্রিট, এবং তার নিচে লিখব KOL হাইপেন দিয়ে কলকাতার একটা পিন নম্বর 7,02,। ঠিক আছে, এটা দিলে কিন্তু আমাদের লেখাটা কমপ্লিট হলো, কিন্তু এখনও দাগ টানা কমপ্লিট হয়নি। এবার দাগটা কিভাবে টানবো না, দেখো প্রথমে যে আমি বক্স করেছিলাম, বক্সের নিচের দাগটা কিন্তু কখনোই টানবে না আগে থেকে, যেখানে লেটারটা শেষ হবে সেই জায়গা পর্যন্ত তুমি নিয়ে আসবে, এবং তারপরে অবশ্যই কিন্তু তুমি স্কেল দিয়ে টানবে, হাত দিয়ে টানতে যাবে না। তাহলে এই পর্যন্ত টেনে তুমি বক্সটা কমপ্লিট করলে, এইবারে আরও একটা আমাদের বক্স করতে হবে, আমরা যে বন্ধুর নামটা লিখেছি সেটাও কিন্তু একটা বক্সে দিতে হবে। তার জন্য স্কেল দিয়ে ঠিক সোজা করে বন্ধুর যে নামের উপর দিয়ে একটু সামনের দিকে বাড়িয়ে দাগটা টেনে নিচের দাগের সঙ্গে আমরা এটা জয়েন করে দেবো, ঠিক আছে এইভাবে। আর ডান দিকের কোণাতে আমরা এখানে লিখে দেবো স্ট্যাম্প, কারণ স্ট্যাম্প ছাড়া কিন্তু চিঠি যায় না। তাহলে STAMP, এই স্ট্যাম্প লিখে দিলে আমাদের প্রাইভেট লেটারটা পুরোপুরি কমপ্লিট হবে, এবং যে বিষয়ে লিখতে বলেছে সেই বিষয়ে লেখার মাধ্যমে কিন্তু এই লেটারটা শেষ হবে। তো দেখলে কিভাবে কত সহজভাবে আমরা এইভাবেই বা এই নিয়ম ফলো করেই যে কোনো ধরনের প্রাইভেট লেটার বা ইনফর্মাল লেটার লিখতে পারি। জাস্ট উপরের নিজের ঠিকানা, এখানে যারকে নিয়ে লিখতে চাচ্ছ তার স্যালুটেশন, এবারে আমাদের পুরো বডিটা এখানে থাকবে, তার মধ্যে উপরের প্যারা এবং লাস্টের প্যারা কিন্তু প্রত্যেক প্রাইভেট লেটারেই একই থাকে, মুখস্থ করে রাখবে এটা। মাঝখানের অংশটুকু যে বিষয়ে তোমাকে চিঠিটা লিখতে দিয়েছে সে বিষয়ে লিখবে। ডান দিকের নিচে সাবস্ক্রিপশন বলা হয় এই জায়গাটাকে, ইয়োর্স এভার দিয়ে তোমার নাম দেবে এখানে, এবং বাঁ দিকে কিন্তু যার কাছে তুমি পাঠাচ্ছ তার নাম, তার বাবার নাম, তার ঠিকানা দিয়ে স্ট্যাম্প দিলেই কিন্তু চিঠিটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা লেটারটা খুব ভালো করে বুঝতে পেরেছো, এবং এই ধরনের লেটার কিন্তু আমি আরও এর পরবর্তীতে তোমাদেরকে দেবো, তো তার জন্য তোমরা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে। আর এই রকম রাইটিং স্কিলের পাশাপাশি কিন্তু তোমাদেরকে টেক্সট বা গ্রামারের বিষয়েও জানতেও তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে লার্নিং ইংলিশ চ্যানেলটাকে।